সৌরাষ্ট্রে সোমনাথ, শ্রীশৈলে মল্লিকার্জুন, ভারতবর্ষের চারদিকে বিস্তৃত 12টি জ্যোতির্লিঙ্গ। সৌরাষ্ট্রের যে জ্যোতির্লিঙ্গ সেটি সর্বপ্রথম নাম হিসেবে আসে। সেখানে শিবলিঙ্গটি কখনোই ভূমি স্পর্শ করত না। ইতিহাসে আমরা দেখেছি যে সেই শিবলিঙ্গটি পৃথিবীর উপরে ছিল। 2-3 ফুট উপরে সেই শিবলিঙ্গটি আকাশে ভেসে থাকত। 1020 থেকে 24-এর মধ্যে মোহাম্মদ গজনী সোমনাথের উপর আক্রমণ করেছিল। সেখানকার সোনা, রূপো, হীরা, মুক্তো সবকিছু লুটে নিয়েছিল। শেষবার তারা যেই শিবলিঙ্গটি ছিল সেটাকেও ভেঙে দেয়। যখন তারা সেটি ভেঙেছিল, সেই ভাঙা টুকরোগুলো নিয়ে কিছু অগ্নিহোত্রী দক্ষিণ ভারতে চলে গিয়েছিলেন। আমার জন্মস্থান পাপনাসম, তার পাশের গ্রামে এটি। সেখানে কিছু অগ্নিহোত্রী ব্রাহ্মণ ছিলেন যারা সেই দৃশ্য সহ্য করতে না পেরে ভগ্নাংশগুলোকে শিবলিঙ্গের রূপ দেন। 1924 সালে দক্ষিণ ভারতে এক বিশিষ্ট শঙ্করাচার্য মহারাজ ছিলেন। তাকে জিজ্ঞেস করা হয় কি করা উচিত। তখন তিনি বলেন, দেশ যখন স্বাধীন হবে, তারপর রাম মন্দির তৈরি হবে, তারপর তুমি এটি নিয়ে যাবে। 100 বছর পর্যন্ত এ বিষয়ে কাউকে কিছু বলবে না, লুকিয়ে রাখো। 100 বছর পর কর্ণাটকে এক সন্ত হবে যার নাম হবে শঙ্করজি। ওনার কাছে দিয়ে এসো। তখন সেই অগ্নিহোত্রীজি এই জানুয়ারি 15 তারিখে ওই শিবলিঙ্গ নিয়ে আমাদের কাছে এসেছিলেন। বললেন, আমাদের এই আদেশ শঙ্করাচার্যজি থেকে এসেছে, তাই আমরা আপনাকে শিবলিঙ্গ সমর্পণ করছি। এর সাথে জিওলজিক্যাল রিপোর্টও এসেছে। মাদ্রাজ জেম ইনস্টিটিউট হয়। এটি একটি খুবই নামকরা ইনস্টিটিউট। তারা এর উপর পুরো গবেষণা করেছেন। এটা দেখে তিনি বললেন, এতে লোহা নেই, অর্থাৎ লোহা খুব কম আছে। ম্যাগনেটিক পাওয়ার থাকে, সেটা ধারেই থাকে, কিন্তু এতে সেটা মাঝখানে রয়েছে। তারা বলেছে এমন উপাদান আমাদের পৃথিবীতে কোথাও নেই। এটি অসাধারণ। এটি যেন অন্য কোনো গ্রহ থেকে এসেছে। এটা আরও বিস্ময়কর, কারণ সোমনাথ জির ইতিহাস এমনই। চন্দ্রদেব সোমনাথ জির পূজা করেছিলেন, তাই সোম থেকে চন্দ্র। চন্দ্রের নাট হলেন সোমনাথ, তাই এই শিবলিঙ্গ এখন প্রকাশিত হয়েছে। ঈশ্বরের 5টি গুণ থাকে: সৃষ্টি, স্থিতি ও বিনাশ, তিরোভাব এবং অনুগ্রহ। এই 5টি কৃতি হয়। শিবের কি? সৃষ্টি করা, পালন করা, সংহার করা এবং লুকিয়ে থাকা। তারপর তারা এটাকে অন্তর্ধান বলে। তিরোভাব মানে আত্মগোপন করা এবং অনুগ্রহ মানে আশীর্বাদ প্রদান করা। এইটা এক অলৌকিক ঘটনা। 1000 বছর পর পৃথিবীতে আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি।